মা আমেনা বলেন, গভীর রজনীতে আমি আমার স্বামীর ঘরের মধ্যে ঢুকলাম। ঢুইকা দেখি আমার স্বামীর ঘর আলোকিত। আমি চিন্তা করলাম লাইট নাই, আলো নাই, কোথায় থেকে আলো এসেছে? আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা রহমতের নূর ঝলঝল ঝলঝল করতেছে। আমার স্বামীর কপালে আমি যখন এই আলো মুবারকটা দেখেছি, আমি আর সহ্য করতে পারি নাই। স্বামী সুন্দর জামা কাপড় পরলে কোন স্ত্রীর ভালো না লাগে? স্বামীকে এমন ভাবে জড়ায়া ধইরা স্বামীর কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন। চুমু দেওয়ার সাথে সাথে আলোটা চলে গেছে। মা আমেনা বলে, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা লোক আসছে। চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমার ডাক দিয়া কয়, হে আমেনা, আমি তোমার ঘরে এসেছি। জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন? আমার সিনোনি, আমি কেডাই? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? আমার আদম নবী ডাক দিয়া কে, আমেনা গো, আল্লাহ আমারে পাঠাইছে তোমার মাঝে। আখিরি নবীর পয়গাম্বর এসেছে, আখিরি নবী এসেছে, যিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই জন্য আল্লাহ পাঠাইছে আমরা আহলান সাহলান স্বাগত জানানোর জন্য। আজকে আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে স্বাগত রিলি করলে ফতোয়া দেয়। আমার আল্লাহ তো নবী দুনিয়াতে আসার আগেই আদম নবীরে পাঠাইয়া, ইদ্রিস নবীরে পাঠাইয়া, হাওয়ারে পাঠাইয়া, আসিয়ারে পাঠাইয়া আমার আল্লাহ স্বাগত রিলি করাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার মাঝে আসছে। এই খবরটা পাইয়া মা আমেনার মাঝে আনন্দের ঢেউ উঠে গেছে। এবার মা আমেনা বলেন, দ্বিতীয় মাসে স্বপ্নে দেখলাম আর একটা নবী আসছে। জিজ্ঞাসা করলাম আপনি কেডা গো? আমারে চিনো না? আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমার মরণ হইছে, কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই। আমি হলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে মা আমেনা বলেন, আমি একদিন আমার এমন ভাবে শরীরটা অস্থির অস্থির লাগতেছে, টেনশনে পড়ে গেলাম। একের পর এক শুনতেছি নবী আসতেছে, নবীরে দেখতেছি না। একের পর এক শুনতেছি নবী আসতেছে, কিন্তু নবীরে দেখতেছি না। কিন্তু একদিন আমার মাঝে যখন পেরেশানি চলে এসেছে, আমি কি করব? একলা ঘরের ভিতরে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একলা একটা ঘরের মধ্যে পড়ে আছি। কিন্তু আল্লাহর বন্ধুকে আমার আল্লাহই তো সেভ করবে। আসমা মা আমেনা বলেন, আমি যখন একটু টেনশনে পড়ে গেলাম কি করব, হঠাৎ কি আমি দেখেছি আসমান থেকে একটা পাখি নামছে। ওই পাখিটার একটা ডানা